কদরের রাত বড় দামি রাত। একটা রাত তালাশ করো, রমজানে একটা রাত তালাশ করে ওই রাতের বেলা যদি আমল করে রাতটারে কাটায়া দেওয়া যায় রে বাপ, এক রাতের বিনিময়ে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ এক রাতের বিনিময়ে ওই সওয়াব আমাদের আমলনামায় দিয়া দিবে। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, তোমাদের প্রতি রমজান মাসের মধ্যে একটা রাত আছে, মানে কদরের রাত। তোমরা যদি সাবালক হওয়ার পর থেকে প্রতি রমজানের মধ্যে একবার করে করে লাইলাতুল কদর পাও, এখানে যার বয়স 20 সে সাবালক হওয়ার পর থেকে রমজান পাইল 8 বছর। এখানে যার বয়স 30, 40, 50 সে কত বছর রমজানের কদরটা সে পেয়ে গেল। প্রতি রমজানে ওই কদরের রাতটাকে তালাশ করে করে যদি বান্দাটা আমল করতে পারে, এক রাতের আমলের বিনিময়ে 1000 মাস ক্যালকুলেটর করলে কত বছর হয়? 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় এক রাতের আমলের বিনিময়ে দিয়া দিবে। পুরো বছরের মধ্যে 12 মাসের মধ্যে যেই রাতগুলো আছে সমস্ত রাতের বাপ, সমস্ত রাতের নেতা লাইলাতুল কদর, মানে কদরের রাত, ঠিক কিনা? যেই রাত বড় দামি রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। নবীর কারণে আমরা রবের দরবারে দামি। 2 নাম্বার, সাইয়্যিদুল কুতুব কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বরে পেলাম আমরা সাইয়্যিদুশ শুহুর, মানে রমজান মাসের কারণে আমরা দামি। 4 নম্বরে আমরা পেলাম সাইয়্যিদুল লায়ালি, কদরের রাতের কারণে আমরা দামি। 5 নম্বরে আমরা দামি কেন? সাইয়্যিদুল আইয়াম, 2 ঈদের কারণে আমরা দামি। চিল্লা পড়েন মারহাবা। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মদী বড় দামি জাত, আমি আল্লাহ বড় দামি করে বানাইলাম। এত পরিমাণে দামি আল্লাহ অন্য কোন উম্মতের বানান নাই, যে পরিমাণে দামি মুহাম্মদ নবীর উম্মতের আল্লাহ বানাইলেন। কারণ দুনিয়াতে আসছি সবার পরে আমরা জান্নাতে যাব, সব নবীর উম্মতের আগে আমরা। মদিনাওয়ালা নবী বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, এই আমার উম্মতেরা, দুনিয়াতে আমি নবী আসলাম সবার পরে, তোমরাও আমি নবীর কারণে আসলা সবার পরে। তবে জান্নাতে আদম নবীর উম্মতের আগে, ইব্রাহিম নবীর উম্মতের আগে, ইসমাইল নবীর উম্মতের আগে, সবার আগে জান্নাতে আমরাই ঢুকবো। আমগো আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। কি পরিমাণ দামি হয়েছ সিরাজগঞ্জের মুসলমানেরা, এত দাম। আমাদের আগে ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, মুসা নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাতটারে বানায় রাখলেন, ওই দিন থেকে জান্নাতের দরওয়াজায় একজন দারোয়ান রাখলেন। হাই দারোয়ান, আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না, অনুমতি নেই। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের বেছে বেছে ধরে ধরে যখন জান্নাতের সামনে একটা দল, একটা জামাত নিয়ে হাজির হয়ে যাবে, দারোয়ান বলবে, কে আপনি? কয় না মুহাম্মদ। লগে কে? কয় সাথে হলো আমার উম্মতেরা। কয় নবী গো, আল্লাহ যেদিন থেকে জান্নাতটারে বানাইছে ওদিন থেকে আমি জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য কোন নবীরা, অন্য কোন নবীর উম্মতেরা কেউ আপনার আগে জান্নাতে ঢুকতে পারবে না। আজকে আমার ডিউটিও শেষ হয়ে গেল। আল্লাহ পাক আমারে বলছে নবীর আগে কারো পারমিশন নাই, নবীর উম্মতের আগে কারো অনুমতি নাই। জান্নাতের 8টা দরওয়াজা আপনারা আপনার উম্মতের জন্য আমি ফেরেশতা পরিপূর্ণভাবে খুলে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে
আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফিকারা বিল উলুমে ওয়াল গিনা हर गोरी देने को तू तैयार है जो न मंगे उसको तू बेजार है কি পরিমাণে দামি আমরা আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা বড় দামি জাত মদিনাওয়ালা নবী বলেন আমরা বড় দামি কারণ দুনিয়াতে আসলাম সবার পরে জান্নাতে আমরা যাবো সবার আগে শুধু তাই না নবীজি বলেন আমরা এমন দামি আরজু আন তাকুনু মিসবাহালিল জান্নাহ সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোর ভিতরে যারা জান্নাতি হয়ে যাবে ওই শতভাগ জান্নাতীদের মধ্যে 50 ভাগ জান্নাতি শুধু উম্মতে মুহাম্মদীরাই হবে। 5টা কারণে রবের দরবারে আমাদের দাম অনেক পরিমাণে আছে। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা রবের দরবারে দামি। সব নবীদের নবী আমাদের নবী, সব রাসূলদের নবী হলেন আমাদের নবী। নবী যেহেতু সাইয়্যিদুল আম্বিয়া এই কারণে রবের দরবারে আমাদের দাম কম না বেশি? কেমন দামি আমার নবী? মেরাজের ঘটনা পড়ো, মদিনাওয়ালা নবীর আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। জিব্রাইল এবং মিকাইল, কেউ বলেন জিব্রাইল এবং ইসরাফিলের মাধ্যমে যে নিয়ে গেলেন, দিনের বেলা নিয়ে গেলেন নাকি রাতের বেলা? কোন বেলা? রাতের বেলা নিয়ে গেলেন। নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শোয়া। জিব্রাইল এবং মিকাইল আসলেন, নবীকে ঘর থেকে বের করলেন, বুরাকের মাধ্যমে যে নবীকে মেরাজে নিয়ে গেলেন। এই প্রমাণ কোরআনে আছে না নাই? আসেনি? সুবহানাল্লাযী সাক্কারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্র রব যিনি তার বান্দারে রাতের একাংশের মধ্যে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করালেন। এটা যে মানবে না সে কুরআন মানলো না, সে কাফের। সে কি? সে কি? মদিনাওয়ালা নবীকে মেরাজে নিয়ে গেলেন, বুরাকের মাধ্যমে চড়াইয়া জিব্রাইল এবং মিকাইল নবীরে নিয়ে যে রওয়ানা। আকসার মসজিদের দেয়ালের মধ্যে গিয়া বুরাকটারে বাইদা মসজিদের ভিতরে ঢুইকা মায়ার নবী তাকায়া দেখ। কেউ কেউ এই রাতের বেলা, কেউ নামাজের মধ্যে, কেউ দোয়া করে, কেউ চোখের পানি ফেলায় রবের দরবারে কান্দে। এতগুলা মানুষ দেখা যায়, চিন্তায় পড়ে গেলেন মায়ার নবী আমার, এই রাতের বেলা এরা কারা? কোত্থেকে এরা এলো? এই রাতের বেলা কেন এরা এখানে আমল করে? মায়ার নবী ডেকে বলে, জিবরাইল, রাত বড় গভীর, এই আকসার মধ্যে এরা কারা? জিব্রাইল কয়, নবী আমার, আপনার সম্মান আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলেন, আপনার সম্মানের কারণে আজকে আকসার মধ্যে শুধুমাত্র 1-2 জন 3 জন পয়গাম্বর না, এই দুনিয়াতে যুগে যুগে যত নবী আর আম্বিয়া আল্লাহ পাঠাইলেন, আপনার সম্মানে সমস্ত নবীরে আকসার মধ্যে আল্লাহ হাজির করে দিয়েছে। এরা সব আপনার আগেকার নবী। 2 রাকাত নামাজ পড়ার আদেশ, 2 রাকাত নামাজের ইমাম কে হবে? চিন্তায় পড়ে গেল। জিব্রাইল কে, নবী আপনার সামনে কেউ আগে যেতে পারবে না, খালি আপনি যাবেন আপনার আগে। কেউ
যেতে পারবে না। ও পয়গম্বর, আপনি সবার সামনে দাঁড়াবেন, 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন। মায়ার নবী জিবরাইলে জানায় দেয়, ভাই আমার ইব্রাহিম নবী এত পরিমাণে দামি, উনি হলেন আমার জাতির পিতা, মানে উনি আমার বাবা। হযরতে আদম নবী আমার বাবা। সব আম্বিয়া দুনিয়াতে সবার আগে এরা আসলো, আমি নবী কেন ইমাম হব? আমার বাবা ইব্রাহিম ইমাম হবে। জিবরাইল কয়, নবী ইব্রাহিম নবীর ক্ষমতা নাই সামনে যাওয়ার, আদম নবীর ক্ষমতা নাই সামনে যাওয়ার, মুসা নবীর ক্ষমতা নাই সামনে যাওয়ার, ঈসা নবীর ক্ষমতা নাই সামনে যাওয়ার। আজকে এই 2 রাকাত নামাজের মধ্যে যেহেতু আপনার লকব হলো ইমামুল মুরসালিন, সব রাসূলদের নেতা হলেন আপনি, আজকে আপনি সামনে যাবেন, আপনার আগে কেউ যেতে পারবে না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? কি মনিমার কি পরিমাণ দামি আমার নবী। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লাই চিনলেন না। কার কারণে দামি হয়েছেন এই চিন্তা নাই। নবীর কারণে আপনি দামি, বড় সম্মানী, বড় মর্যাদাবান। এই কারণে নবীর সুন্নতের উপরে আমল করার প্রয়োজন আছে না নাই? নাকি বছরে 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 একবার শুধু নবীর রবিউল আউয়ালে নবীরে স্মরণ করলাম, এরপরে নবীরে স্মরণ করলাম না? হবে না রে বাবা। বরং নবীর সুন্নতের আমল নির্দিষ্ট কোনো মাসের মধ্যে নয়, বরং নবীর সুন্নতের আমল করবে নবীর উম্মতেরা 12 মাস। 1 নম্বরে নবীর কারণে আমরা দামি। 2 নম্বরে কেন দামি হয়েছ? সাইয়্যিদুল কুতুব আমাদের অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দেন নাই। আমাদের যে কিতাব আল্লাহ দিয়েছেন ওই কিতাবের নাম কি? নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহ যে কোরআন দিলেন ওই কোরআন বড় দামি কিতাব। তাওরাতের চাইতেও কোরআন দামি, জাবুরের চাইতেও কোরআন দামি, ইনজিলের চাইতেও কোরআন বড় দামি। যেতে কোরআন আমাদের, ওই কোরআনের কারণে আমগো দামও আছে না নাই? হাজারি সাহেবের দাম আমার বাংলাদেশের মধ্যে এত বাড়ল কেন? সবে ওনারে মহব্বত করে কেন, ভালোবাসে কেন? তো উনি শ্রেষ্ঠ, উনি দামি কয় কোরআনের কারণে। ওনার সিনায় কোরআন আছে, মানুষকে কোরআনের ব্যাপারে বুঝায়, এই কারণে মানুষের দরবারে তার দাম আছে, আল্লাহর দরবারেও বান্দার দাম আছে। আল্লাহর কোরআন সিনায় ঢুকাইলো টাঙ্গাইলের সন্তান সলেহ আহমদ তাকরিম, ওর দাম এত বাড়ল কেন? ওই সিনার মধ্যে কোরআন ঢুকাইলো, এই জন্য দাম বেড়ে গেল। এই যে আজকে স্টেজের মধ্যে যে পাগড়ি নিল, ওর দাম কেন? এতগুলা মানুষের সামনে তার পাগড়ি দেওয়া হলো। আমি দেখলাম একজনে আইসা হাদিয়াও দিয়া গেল, দোয়াও নিল তার থেকে। কেন এই সম্মান? ওই তার চেহারা সুন্দরের জন্য সম্মান না, তার সিনায় কোরআন আছে, কোরআন দামি। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে এদের দাম বাড়ায় দিবে একজন, চিল্লায়া বলেন তার নাম। 2 নম্বরে কোরআনের কারণে আমরা দামি। আল্লাহর কোরআন পড়ো, নিজে পড়তে পারেন না, ছেলেটারে মাদ্রাসায় দেন। আপনাদের শ্যামপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যদি একটা ছেলেরে দিয়া এটা হাফেজে কোরআন বানাতে পারেন, আল্লাহর কসম দুনিয়াতে যদিও আপনি পান না, দেখেন না, কোনো প্রতিদান আপনি পান না, তবে মনে রাখবেন রে বাপ,
মরণের পরে হারে 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 টের পাওয়া যাবে আল্লাহর কোরআন পইরা যে চোখের পানি ফেলায় যে কান্না করে ওই কবর জাহান্নামের আগুন দিয়া ভরপুর থাকতে পারে না। মদিনাওয়ালা নবীর ঘোষণা, আল্লাহ ওই কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। কবরের মধ্যে আযাব হয়। হঠাৎ একদিন জাহান্নামের ফেরেশতারা আসে না। ওই কবরে থাকনেওয়ালা ব্যক্তিটা বলে, কেন এতদিন পর্যন্ত বড় বড় শাস্তি দিলা, কেন আমার দাও না? 2 দিন কেন রুখসত দিয়া দিলা? সঙ্গে সঙ্গে বলে, দুনিয়াতে একটা সন্তান রেখে এসেছ, যেই সন্তানরে তুমি কোরআন শিখাইলা, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া ওই হাফেজে কোরআন সন্তানটারে দুনিয়াতে রাইখা আসলা। গত 2 দিন ধরে চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে কোরআন পইরা পইরা তোমার জন্য সে কান্দে। কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বইলা ডাক দেয়, চোখের পানি ফেলে আর সূরা ইয়াসিন পড়ে তাকাসসুর পড়ে সূরা রহমান পড়ে ফাতিহা পড়ে। এই বান্দা, তোমার ওই সন্তানের কোরআন তিলাওয়াতের বদৌলতে তার চোখের পানি আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল। যদিও এতদিন পর্যন্ত কবরের মধ্যে আযাব ভরপুর হয়ে গেছে, আজকে থেকে আযাব দেওয়া হবে না। তোমার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে, চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের সাথে সম্পর্ক রাখা লাগবে। নিজে পারেন নাই ছেলেরে বানাবেন, ছেলেরে পারেন নাই মেয়েরে বানাবেন, ছেলে মেয়েরে পারেন নাই ছেলের ঘরের নাতিরে বানান, ছেলের ঘরের নাতিরেও পারেন নাই মেয়ের ঘরের নাতিরে বানানোর জন্য ইন্সপায়ার করেন। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমরা বড় দামি। 1 নম্বরে নবীর কারণে দামি, 2 নম্বরে কিতাবের কারণে দামি, 3 নম্বরে কিসের কারণে দামি? ওই সাইয়্যিদুশ শুহুরের কারণে আমরা রবের দরবারে দামি। এই যে 12 মাস আরবি মাস, ওই 12 মাসের চাইতে 12 মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসটা 11 মাসের চাইতেও বড় দামি। ওই মাসের নাম কি? মাসের নাম কি? রমজানের কারণে আমাদের দাম কম না বেশি? কম না বেশি? কি পরিমাণে দামি রমজানের কারণে আমরা হলাম। মদিনাওয়ালা নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, চলতেছে শাবান, সামনের মাসের নাম হলো রমজান। এত দামি মাস, ওই মাসের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে, ওটা নফল থাকে না, আল্লাহ ওটারে ফরজের সমতুল্য বানায়া দেয়। রমজান মাসে যদি একটা ফরজের আমল করেন, অন্যান্য মাসে করলে 2, 3, 4, 5, 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু রমজানে কেউ করলে ওটা 10 গুণ, 20 গুণ, 30 গুণ না, রমজানে করলে 70 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়। রমজান এত পরিমাণে দামি। এই রমজানের মধ্যে আমল করবেন 4টা বেশি বেশি। মদিনাওয়ালা নবী শিখায়া দিলেন, জুড়ে বলেন কয়টা? কয়টা? এই একেবারে নোট কইরা অন্তরে ঢুকে আবারই নিয়ে যান। রমজানে 4টা আমল করবেন, নবীজি বলেছেন এই 4টা আমল বেশি বেশি করুন, কম কম না, বেশি বেশি। ইস্তাকসিরু ফীহি মিন আরবাঈ খিসাল। নবীজি বলেন রমজানে 4টা আমল বেশি বেশি করবা, যেই 2টা আমলের মাধ্যমে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জান্নাতে যাইতে আমার কোনো বাধা নাই। আল্লাহ যদি রাজি হয়, জান্নাতে যেতে কোনো বাধা আছে? মদিনাওয়ালা নবী বলেন 2টা আমলের মাধ্যমে রমজানে আল্লাহকে রাজি বানানো যায়। 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ,
হাতের মধ্যে তাসবিহ নিবেন অথবা হাতের করায় করায় গইনা গইনা বেশি বেশি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি পড়ার ব্যাপারে নবীজি বললেন, রমজানে কেউ যদি এই জিকিরটা বেশি বেশি করে আল্লাহ পাক স্বয়ং নিজেই বান্দার প্রতি রাজি হয়ে যাবে। 2 নম্বরে তাস্তাগফিরুনাহু, আল্লাহর দরবারে ইস্তিগফার করেন। রমজানে কত মানুষ যারা গুনাহ করতে 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 সিনাটাকে পরিপূর্ণ ধ্বংস বানায় ফেললো, কলবটাও ময়লা হয়ে গেল, কিন্তু রমজানে ইবাদতের কারণে আল্লাহ পাক বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়। মনে রাখবেন রে বাবা, 11 মাস 1 বছর পরে পরে ঘুরে ঘুরে রমজান কেন আসে জানেননি? আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করানোর একটা সুবর্ণ সুযোগ হিসাবে আপনি যদি চোখের পানি ফালাইয়া ওই রমজানে কান্নাকাটি করতে পারেন, রবের দরবারে বলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে জান্নাত দাও, জাহান্নামের আযাব থেকে আমারে পানাহ দাও। আল্লাহর কাছে যদি বলা যায় রমজানে কতগুলা মানুষের আল্লাহ মাফ করে দিবে, আমারে আপনারে যদি আল্লাহ মাফ করে দেয় আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। আমারে আপনারে আল্লাহ মাফ না করলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই। আছে? আল্লাহ লাভও নাই, আল্লাহ লসও নাই। সমস্ত লাভ এবং লস হলো আমাদের। জান্নাতে গেলে আমগো লাভ, জাহান্নামে গেলে আমগো ক্ষতি। আল্লাহ গো, রমজানে বেশি বেশি ইস্তিগফার কইরা জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া এরপরে জান্নাতের মালিক হওয়ার তৌফিক তুমি সবাইরে দাও। সকলে চিল্লায়া পড়েন আমিন। রমজানে ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেওয়া লাগবে। কেন? মদিনাওয়ালা নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়ায় আমিন বললেন। এমন কোন মানুষ নাই যে হাদিসের ব্যাপারে জানে না, এরপরেও আমলের লাইনে আগায় না। মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইয়া নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে নবীজি বললেন আমিন। কয়বার? 3 সিঁড়ির মধ্যে 3 বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক, নবীজি কেন মিম্বারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমিন বললেন? সাহাবায়ে কেরাম বলেন নবী আমার প্রথমবার কেন আমিন বললেন? নবীজি কয় জিবরাইল আমার দরবারে একটু আগে আসলো, আইসা আমারে বলল যারা রমজান পাইল, এই রমজানটা পাইয়া জিন্দেগীর গুনাহগুলোকে যারা মাফ করাইতে পারল না, রমজান আসলো চলে গেল, জিন্দেগীর গুনার জায়গায় রয়ে গেল, চোখের পানির মাধ্যমে জিন্দেগীর গুনাহগুলোকে রবের দরবারে কাইন্দা কাইন্দা মাফ করাইতে পারলো না, যারা মদিনাওয়ালা নবী বানায়া দেয় ওই উম্মতেরা দুর্ভাগা, এরা হতভাগা। জিবরাইল যখন এটা বলল নবী কয় আমি দেরি করি নাই, জোরে পড়লাম আমিন। এর মানে বোঝা গেল যারা রমজান পাইয়াও গুনাহ মাফ করাইতে পারে না, এরা দুর্ভাগা, এরা হতভাগা, এরা ধ্বংস হয়ে গেল। আমার নবীর কোনো কিছু আসে যায় না রে বাবা। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, রমজানে ইস্তিগফারের মাত্রা বাড়াইও। রমজানে ইস্তিগফার করলে চোখের পানি ফেলাইয়া রব তোমার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ কইরা তোমারে উলিয়ে কামেল বানায়া দিতে পারে কি পারে না? পারেনি। বান্দারে ওলিয়ে কামেল হবেন, মাসুম হয়ে যেতে পারবেন যদি রমজানে আমলের মাত্রাটা বাড়ায়া দেন। রমজানে আমলের মাত্রা বেড়ে যাবে, এই চিন্তা নিয়ে যুবকেরা চললে হবে না। আমগো প্রতি কি আল্লাহ কোন অবিচার করলো যে রোজা দিল 30টা দিনের বেলা না খায়া? আল্লাহ কয় বান্দারে তোর প্রতি আমি আল্লাহ শুধুমাত্র রমজানের রোজা ফরজ বানাই নাই, বরং তোমাদের পূর্ববর্তী গণদের উপর আমি আল্লাহ ফরজ বানাইলাম রোজা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ উম্মতে মুহাম্মদী, রমজানের রোজা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ বানায়া দিলাম। শুধুমাত্র তোমাদের উপরে না, পূর্ববর্তী গণদের উপরে আমি আল্লাহ ফরজ বানাইলাম। আল্লাহ কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ কেন বললেন?
আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে একটা ব্যক্তি এত পরিমাণের রোগী, তারা ধইরা সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে নিয়ে যাও। রোগী মরে যাবো ভাব, আরে নিয়ে যাও। ওই ব্যক্তিটা যাওয়ার পরে হসপিটালের মধ্যে যায় দেখে ওনার চাইতে আরো বড় বড় রোগী হসপিটালের বেডের মধ্যে শায়িত আছে। উনি বাড়ির মধ্যে থেকে বলল আমি মইরা গেছি, মইরা গেলাম। ওখানে যাওয়ার পরে দেখে ওনার চাইতে বড় রোগী ওখানে দেখা যায়। দেখবেন ট্রিটমেন্ট বেশি লাগে না, ওনাদেরকে দেখলে তার মানসিক শান্তি সে ফিরে পায়। ও মনে মনে ভাবে এরা যদি এত পরিমাণে বড় রোগ ধরা খাওয়ার পরে বাঁচতে পারে, তো আমার মতো স্বাভাবিক রোগের ব্যক্তিটা তো অটোমেটিক আল্লাহ ভালো বানায়া দিবে। আল্লাহ কয় শিখানোর জন্য, বুঝানোর জন্য। বান্দা তোর উপরে আমি আল্লাহ রোজা ফরজ বানাইছি এমন না, তোর পূর্ববর্তী গণেরাও রোজা রাইকা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আল্লাহ শুধুমাত্র এই বিধান উম্মতে মুহাম্মদীরে দেই নাই, আমি আল্লাহ এদেরও যেমন দিয়েছি এদের পূর্ববর্তী গণদেরও রোজা আমি আল্লাহ এদের উপরে ফরজ বানাইছি। চিল্লায় পড়েন মারহাবা। তাহলে উম্মতে মুহাম্মদীর কোনো চিন্তা আছে? যদি কেউ চিন্তা করে গ্যাস্ট্রিকে মরে যামুগা, আলসার হয়ে মরে যামুগা, না। মনে রাখবেন আপনি খাঁটি মুমিন কিনা এটা চেক করবেন নিজে। আপনি বাড়ি যাবেন, আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন, রমজান যে আসছে আপনার মনটা কি খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে নাকি আপনি বেজার হচ্ছেন। মনে রাখবেন যদি আপনার মন সায় দেয়, রমজান খুব মজার মাস, মন যদি সায় দেয়, খুদার কসম আপনি আবরারদের অন্তর্ভুক্ত। রমজান ভাই আপনার মনে খুশি, কেন খুশি? রমজান আসতেছে, দিনের বেলা খাবো না, সবাই মিলা সাহারির সময়ে সুন্দর করে মাইক দিয়া ডাকবে, উঠুন সাহারি খান। মাহে রমজানের পবিত্রতা বজায় রাখুন, নিজেও জাগুন, পার্শ্ববর্তী ভাইদেরকেও জাগিয়ে দিন। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? আপনার এই কথাগুলো বড় ভালো লাগে। যদি চিন্তা থাকে অন্তরের ভিতরে, আমার রমজান আসলে একটা মজা আমি পাই, ওই সময় আমি উঠি, আমার পুরো পরিবার নিয়ে আমি সাহারি করি, সবাইকে নিয়ে আমি ইফতার করি, আমি তারাবিহের নামাজ পড়ার জন্য দলে দলে আমরা মসজিদে যাই। যদি চিন্তা আপনার অন্তরে আসে যে রমজান মাস আমার জন্য ভালো, আল্লাহর কসম আপনি মুমিনে কামেল। যদি এই চিন্তা অন্তরে আসে তো রমজান না আসলেই ভালো ছিল, আল্লাহর কসম আপনি মুনাফিক। এটা আপনারটা আপনি পরীক্ষা করবেন। বাড়িতে যেয়ে বালিশে মাথা লাগা চিন্তা করে পরীক্ষা করবেন আপনি কি মুমিনের কাতারে আছেন না মুনাফিকের কাতারে চলে গেছেন। আল্লাহ রমজানের 30টা রোজা রাখার মতো তৌফিক আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।